এখানে একটা মাছ রেখেছি পাঙ্গাস মাছ বাবুদের জন্য। মাছটার ওজন হয়েছে 4 কেজি। মাছটা খুবই ভালো। মাছটা জেতা এখনো পর্যন্ত লড়তেছে। মাছটা কিনেছি বাচ্চাদের জন্য, ছোট বাবু বড় বাবুদের জন্য। এছাড়া বাসায় কেউ পাঙ্গাস মাছ খায় না, ওরাই দুজনেই খায়, তাই কিনেছি মাছটা। ভালো লাগছে বড় দেখে, আর মাছটাও সুন্দর ফ্রেশ ছিল। এখানে মাঝারি সাইজের 2টা রুই মাছ রেখেছি। মাছ 2টার ওজন হয়েছে প্রায় 2 কেজির কাছাকাছি, 1.5 কেজির থেকে একটু বেশি। এখানে এনেছে 2টা ইলিশ মাছ, পদ্মার ইলিশ মাছ। ইলিশ মাছটা টাটকা ছিল। আর এখানে রয়েছে খাসির মাংস। খাসির মাংসটা আনা হয়েছে। এখানে রয়েছে, আর এখানে রয়েছে 3টা কক মুরগি। তো এই মুরগিটা করা হবে রোস্ট। আর এখানে খাসির মাংস রেজালা করা হবে, মাছ ভাজি করা হবে। ইলিশ মাছটা পদ্মা নদীর ইলিশ মাছ, দেখে বোঝা যাচ্ছে। আর মাংসটি খুব ভালো মাংস এনেছে, ফ্রেশ। এখন এক এক করে আস্তে আস্তে সব কিছুই গুছিয়ে নিতে হবে, কারণ ঈদের বাকি আছে আর একদিন। আজকে চাঁদের দিন। তো এখানে সব কিছুই কুটে কেটে রেডি করতে হবে রান্নার জন্য। তো আমাদের সাথেই থাকুন। তো কীভাবে করছি এটাকে আপনাদের সাথে সবই শেয়ার করব। ঈদটা আমাদের কিভাবে কাটে, কেমন কাটে। কেটে নিচ্ছে। মাছটা কাটছে আজকে আমার শাশুড়ি। তো তার মতো করে সে ওরকম করে কাটছে। মাংসটি রোস্টের জন্য এভাবে কেটে নিয়েছি। এখন ধুয়ে কেচে নিব রোস্টের জন্য। এখানে খাসির মাংসটিও রেজাল্লার জন্য ওরকম সাইজ করে কেটে নিয়েছি। মাছটিকেও কাটা হয়েছে, ধোয়া হয়েছে। এখানে তো মাছটিকে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে ভেজে নেব। মাছটাকে এখানে ধোয়া হয়ে গিয়েছে। তো এখন এক এক করে রান্নার জন্য সব প্রসেসিং করে নিচ্ছি আমরা। তো আমাদের সাথেই থাকুন, কীভাবে আমরা ঈদের রান্না করছি তো আপনাদের সাথে শেয়ার করব।